আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো চিকেন বল বানাবো আজকে। তো মেয়েকে দিয়ে করাচ্ছি, আমি হচ্ছে ভিডিও করতেছি আর মেয়ে বলতেছে আম্মু তুমি ভিডিও করো, আমি হচ্ছে তৈরি করি। তো বললাম ঠিক আছে, ওই মূলত বানাবে, তো আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখিয়ে দিতেছি। তো এখানে হচ্ছে চিকেনটাকে কিমা করে নিয়েছি আমি ব্লেন্ডারে। আর এখানে মশলা দিয়ে দিতেছে সম্পূর্ণ কিছু, এখানে গোলমরিচের গুঁড়া দিছে, এটা হচ্ছে বেকিং সোডা, আর হচ্ছে ওই লবণ দিয়ে দিছে, এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো এক এক করে মশলাগুলো সব দিয়ে দিতেছি, আমি নাম বলে দিতেছি কি কি দিলাম এখানে। এটা হচ্ছে লেবুর রস। তো সব কিছু দিয়ে আর আদা রসুনের পেস্ট দিছে প্রথমে। এটা হচ্ছে টমেটো সস। আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব। তো আপনারা এখানে সয়া সসটাও দিতে পারেন, আমি সয়া সসটা ছিল না ঘরে সেজন্য দিইনি। আর এখানে সামান্য একটু চিনি দিছি, চিনিটা ব্যালেন্স করার জন্য দিলাম। আর এখানে হচ্ছে মরিচ, কাঁচামরিচ একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিছি। আপনারা চাইলে হচ্ছে কাঁচামরিচের পরিবর্তে গুঁড়ামরিচও দিতে পারেন। তো আমি এখানে কাঁচামরিচটাই দিছি, কাঁচামরিচের ফ্লেভারটাই ভালো আসে এটা খেতে, সেজন্য দিলাম। তো দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে একবারে মথে মথে ভালোভাবে মাখতে হবে, একদম মশলার সাথে মিক্স হয়ে যায়। আর এখানে আটা ছিল, তো একটু আটা দিয়ে দিছি, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। তো আটাটা দিয়ে দিছি, আমি আটা দিয়ে তারপরে হচ্ছে মিক্স করতেছি। তো আমি যেভাবে বলতেছি ও সেভাবেই করতেছে, আপনারা ওইভাবে করে নেবেন। তো মথে তারপরে হচ্ছে হাতে একটু তেল নিয়ে তারপরে বলগুলাকে সুন্দর করে করে নেবেন। এই তো আমার মেয়ে করে করে দিয়ে দিতেছে। গরম পানিটা বলক আসলে পানিতে দিয়ে দিবেন। যখন দেখবেন এরকম উপরে উঠে আসছে, পানিটা বলক চলে আসলে বলগুলা দেওয়ার পর যখন দেখবেন ভেসে উপরে আসছে, তখন 5 থেকে 6 মিনিট রাখলেই হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এটা বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। 5-6 মিনিট পরে হচ্ছে এটাকে একদম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নেবেন। উঠিয়ে তারপরে হচ্ছে এই যে ঠান্ডা পানির ভিতরে চুবিয়ে রাখবেন। এই যে ফ্রিজের যে ঠান্ডা পানিটা থাকে সেই পানিটার ভিতরে দিয়ে দিবেন ডুবিয়ে। আর আপনি যদি এটাকে অনেকক্ষণ ডুবিয়ে রাখতে চান তাহলে কলের যে পানিটা মানে ঠান্ডা না, ওই পানিটায় রাখতে পারেন। তো আমি হচ্ছে ফ্রিজ থেকে ঠান্ডা পানিটা বের করে সেটা একটু ডুবিয়ে রাখছিলাম। তো সেখান থেকে ঠান্ডা হওয়ার পরে এটাকে শক্ত হয়ে গেছে, শক্ত হওয়ার পরে উঠিয়ে পিস পিস করে নিতেছি। তো আমার বলগুলো একটু বড় বড় হয়ে গেছে, সেজন্য আমি বললাম যে পিস করে নিতে। আর আপনারা চাইলে আস্ত এটাকে ভাজতে পারেন। তো আমার কাছে মনে হয় একটু বড় হয়ে গেছে, সেজন্য একটু পিস করে নিলে ভালোভাবে ভেতরে একটু ভাজা হবে সুন্দর করে, আর খেতেও ভালো হবে। তো আমি হচ্ছে চিকেন মশলাটা মাখার সময় দিয়ে দেওয়া দরকার ছিল, তো আমার হচ্ছে খেয়াল ছিল না, তো সেজন্য পরে বললাম যে চিকেন মশলাটা দিয়ে দাও। দিয়ে তারপরে হচ্ছে মেখে তারপরে মশলাটা দিলাম একসাথে করে দিয়ে তারপরে তেলে ভেজে নিতেছি। আপনারা চাইলে যখন এটাকে মাখবেন চিকেনটা, তখন হচ্ছে মশলাটা দিয়ে মাখলে তারপরে হয়ে যায়। তো আমার মনে ছিল না সেজন্য দিলাম। আর এখানে কেউ ডুবা তেলে ভাজে, কেউ অল্প তেলে ভাজে, যার যেমন ইচ্ছা। এটা ডুবা তেলও আপনি ভাজতে পারেন। তো আমি এখানে বেশি ডুবা তেল দিইনি, যতটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী তেল দিছি। দিয়ে হচ্ছে আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নিব। তো লাল লাল করে আমি ভেজে তারপরে হচ্ছে উঠিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই যে ও হয়ে গেছে, দেখুন কতটা লাল লাল হয়েছে। তো সবাই যদি এভাবে খেতে চান এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, সস দিয়ে অনেক ভালো লাগবে খেতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।